এই যে ফুলের গাছটা দেখতে পাচ্ছ, এই ফুলের গাছটা কিন্তু মা বাড়ির ভিতরে লাগিয়েছে। তবে বেশি একটা ফুল ফুটে না, বাইরে অনেক ফুলের গাছ আছে, তবে ভোর হতে না হতেই সবাই ফুল তুলে নিয়ে যায়, আমাদের ঠাকুরের জন্য একটা ফুলও থাকে না। তো মা এর জন্য বাড়ির ভিতরে একটা সাদা ফুলের গাছ লাগিয়েছে। তবে গাছটার মধ্যে ফুল ফুটে, তবে ওই যে একটা দুটো কি তার বেশি একটা ফুল ফুটে না। এই বছরে প্রথম ফুটেছে, হয়তো পরের বছর ভালো করেই ফুটবে, জানি না কি অসুবিধার জন্য বেশি একটা ফুল ফোটে না। অনেক সাদা ফুলের গাছ আছে, গাছগুলোতে দেখায় অনেক সাদা ফুলের গাছ আছে, গাছ ভর্তি ফুল ফুটে থাকে, এত সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, এইদিকে চলে আসলাম আমি রান্নাঘরে এসে ওইদিকে এখন আমি রান্না বসিয়ে দিয়ে দেবো। যেহেতু আজকে সানডে, ছুটির দিন, বাড়িতেই থাকবো, তো মাকে বলছি যে আজকের রান্নাটা আমি সেরে নিয়ে নেব। তো মা বলছে যে গ্যাসের মধ্যে ডালটা বসিয়ে দে। ডাল যখনই আমি বসাতে যাব তখন দেখি যে মুসুর ডাল একটু কম আছে, তাই একটা আলু ছুলে নিয়ে ভালো করে এখন গোল গোল করে কেটে নিয়ে নিচ্ছি। তবে আলুর ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে, তবে বাড়ির তো অনেকেই পছন্দ করে না, যেমন সবাই পছন্দ করলো, আমার বাবা কিন্তু পছন্দ করে না আলুর ডাল খেতে। তার জন্য তখন আমাদের যে কোনো কালাই, মুগ কালাই হোক, মুসুর কালাই হোক, তো এগুলোর ডালে রান্না করতে হয়। তো মা ডালটা কিন্তু এখানে ধুয়ে নিয়েছে। ধুয়ে নেওয়ার পরে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে যদি মেখে দেওয়া হয় ডালটা, তাহলে নাকি ভালো করে সেদ্ধ হয়। সেটা আমি ভালো করে জানি না, তবে সেটা আমাদের ঠাম্মার নির্দেশ। ঠাম্মা বলে যে এরকম করে দিলে ভালো হয়, তার জন্য ওরকমভাবেই মা নাকি দিয়ে দেয়, আমাকে বললো, তাই আমি ওরকম করে সরষের তেল মেখে দিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি ব্লগটা শুরু করলাম আর কি দুপুর থেকে। তো এখানে এই যে ডাল বসিয়ে দিয়েছি, আর মা এখানে উনুন জ্বালাচ্ছে। উনুনের মধ্যে হবে ভাত, আর আগের থেকেই আর কি সবজি কেটে রেখে দিয়েছি। এই যে সবজি কেটে রেখে দিয়েছি, ওইদিকে উনুনে ভাত হবে, আর এখানে ডাল সেদ্ধ হবে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা সারতে পারবো। গ্যাস হোক উনুন হোক, দুটোর মধ্যে যদি তুমি রান্নাটা করো তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা সারা যায়। তবে যেহেতু আমাদের গ্যাসের বেশি একটা তাপ নেই, ওই একটু লেটেই হয়ে যায়। তো এইখানে ওই সাইডে আমি ডাল বসিয়ে দিয়ে দিলাম, ডালটা সেদ্ধ হতে থাক। মা উনুনে তো ভাত বসিয়ে দেবে, আর উনুনেও ভাত সেদ্ধ হতে থাক। আর এখানে আমি কড়াই গরম করে এখানে দিয়ে দিলাম ছোলা কচু ভাজাটা বসিয়ে, একটু হালকা আঁচে ভালো করে ভেজে নিয়ে নেবো, তাহলে ভাজাটা একটু ভালো হয়ে যাবে। বাবা সেদিন বাজার থেকে ছোলা কচু নিয়ে এসছে, আজ 3 দিন থেকে খাচ্ছে, আজ শেষ হয়ে যাবে। এত বড় একটা ছোলা কচু নিয়ে এসেছিল, কিছুতেই শেষই হচ্ছিল না, আজ খেলে পরে বাস শেষ। তো যাই হোক, বাবার বাড়িতে যতই রান্না বাড়ার দায়িত্ব নিতে চাই না কেন, মা কিন্তু কিছুতেই নিতে চায় না, বলছে কি তুই এখান থেকে যা, আমি রান্নাটা সেরে নিয়ে নিচ্ছি। তো আমার যেহেতু জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি, জামা কাপড় বলতে বেশি একটা জামা কাপড় না, ওই যেহেতু স্কুলে মামামকে নিয়ে যেতে হয় প্লাজো একটা কুর্তি, তো সেটাকে বললো যে ওখানে ভেজানো আছে, তো সেটা ভালো করে ধুয়ে নিয়ে দে। তো তার জন্য চলে আসলাম আমি কলের পাড়ে এসে এখন ধুয়ে নিয়ে নিচ্ছি। ভিডিও তো করছি প্রায় অনেক কয় মাসেই হয়ে গেল, তবে আমি সোশ্যাল মিডিয়াতে কীরকম ভাইরাল হতে পেরেছি সেটা ভালো করে জানবো না, কিন্তু আমি পাড়ার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছি। গ্রামে অনেক মানুষই আছে ভিডিও করাকে কিন্তু অনেকে খারাপভাবেই নেয়, কেউ তো ভিডিওর সামনে আসতেই চায় না যে আমাকে নিস না, ভিডিও করাটা এতটাই বাজেভাবে দেখে ওরা। আমি কিন্তু সবার কথা বলছি না, ওই 2-1 জনের কথা বলছি। আমার তো মনে হয় যে 2-4 মাথা একখানে হয়ে মানুষের নামে সমালোচনা করার থেকে এরকম করে ভিডিও করা অনেক ভালো। তো এই যে এখানে ভাতের মাছ ছেঁকে নিয়ে নিচ্ছি, আর এখানে হচ্ছে ডাল আর ডিম ভাজা, এখানে হচ্ছে কচু ভাজা, আর এখানে হচ্ছে এই যে মেথি শাক, রসুনি শাক, এটি একসঙ্গে। মেথি শাকটা হলেই তাহলে আমাদের রান্না কিন্তু শেষ। তো রান্নাবাড়া সেরে নিয়ে স্নান করে নিয়েছি। মামাম তো এইদিকে স্নান করে বিছানার মধ্যে শুয়ে শুয়ে দেখছে মোবাইল, আর মা, ঠাম্মা, বাবা ওরা খাওয়া দাওয়া করে চলে গিয়েছে শ্রাদ্ধে, কারণ আমাদের বাড়ির পাশে একজন মারা গিয়েছেন, তো তার আজকে আছে শ্রাদ্ধ, তো ওখানে নিমন্ত্রণ আছে। তো কাকুটা এসে আবারও বলে গেল, তো এখন বাবা আর ঠাম্মা চলে গেল, আর পরে মা আর মামাম যাবে। তো এখন মা আর আমি খেয়ে নিয়ে নিচ্ছি। মামাম তো একটু আগে খেয়েছে, সময় ওকে ভাত খাওয়ার কথা বললাম, বলে গিয়ে এখন খাবো না, আমি পরে খাবো। তো মা খাবে, তারপরে মামামকে খাওয়াবে। আজ আমাদের বাড়িতে দুপুরের মেনু হচ্ছে
হচ্ছে ডাল, তার সঙ্গে হচ্ছে ছোলা কচু ভাজা আর হচ্ছে ঢেঁকি শাক ভাজা। আর ডাল হবে, ডালের সঙ্গে লেবু না থাকলে কিন্তু ভালো লাগে না, তো তার জন্য মা লেবু কেটে নিয়ে নিল। সন্ধ্যা হতে না হতে চলে এসছে বৃষ্টি, আর মা বাবার মা গেছে রান্নাঘরে। ওই শোনাই, ঐশী ঐশী, তুমি দোকান গেছো? আসো। ও গেছে ওর দিদুন দাদুন যেখানে থাকবে, চা বানাতে গেছে মা। একটু পরেই যাবে শ্রাদ্ধ বাড়িতে। আকাশটা বিকেল থেকে এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টিতে এখন একটু কমলো। আমি কতক্ষণ ধরে রাখছি এইদিকে আসো, কিন্তু কিছুতেই শুনবে না। যখন ও দিদুন দাদুন যেখানেই থাকবে সেখানেই ও ওখানেই কিন্তু বসে থাকবে। দেখো আকাশটা কিন্তু এখনও বিদ্যুৎ চমকাচ্ছেই। বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে, কিছুতেই বৃষ্টি থামার নাম নেই। অনেকক্ষণ ধরে মা অপেক্ষা করছিল যে কখন কমবে, তারপরে আর কি অনুষ্ঠানে যাবে। বাবা আবার নিতে চলে এসেছিলো অনুষ্ঠান বাড়িতে মাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তারপরে বাবা বললো যে একটু চা বানাও, তো চা খেয়ে দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করছিল। অবশেষে কিন্তু ছাতা নিয়ে তারপরে বেরিয়ে গেল। যত থাকছে তত বৃষ্টি কমবে, আবার কি বৃষ্টি ওইদিকে বেরিয়ে চলেছে। তো এদিকে বিছানাটা অগোছালো হয়ে গিয়েছে, আর বিছানাটা এখন আমি পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। তো মা বাবা মাম্মা ওরা সবাই চলে গিয়েছে শ্রাদ্ধ বাড়িতে, তো আমি বিছানাটা একটুখানি পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এত বৃষ্টি কমছে, একটুও বৃষ্টি মানে কমার কোনো নামেই নেই। অনেকক্ষণ অপেক্ষা করলো বৃষ্টি কমার, তো ওরকমভাবেই ছাতা নিয়ে গেল। তো যাই হোক, আমার মোবাইলে চার্জও নেই, কোন সময় লাইন চলে যাবে, এখন চার্জে বসাবো। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।